আমি জানতাম না আমার এখানে দিচ্ছে এই যতগুলো কামের কথা বলি এগুলো মা ছাড়া কেউ করতে পারে দুনিয়ার মধ্যে আল্লাহর পরে মা ছাড়া কেউ আপনার বাপ মায়ের সমান হতে পারে না ওলামা ইকরাম কোন বয়ান করে বয়ান দাও না হলো যে মায়ের জিওলজি থেকে সন্তানের ফার্স্ট আমার বউ মা ছাড়া কেউ নিজের হায়াতের বিনিময়ে সন্তানের মঙ্গল চাইতে পারে কি চিন্তা করো চিন্তা যে বিষয় লইয়া হরি হ্যাঁ আমি তার কই কোনো লাভ হইবে না লাভ লস তো বড় সব জায়গায় হিসাব করুন যায় না তে কয় একটু কোন নে ভাই মোরা যে দুনিয়াতে আইছি এই দুনিয়াতে আওয়ার আগে মোরা আল্লাম কোন জায়গায় মোরা তো জন্মের আগে রূহের জগতে আসলাম এইবার মোরা দুনিয়াতে কেমনে আইলাম তো মনে করো মায়ের উদ্ধারে আসছি আল্লাহর হুকুমে বাবার পৃষ্ঠদেশ হইতে আমার কথা হইলে বুঝলাম মার পেটের মধ্যে মোরা আল্লাম এইবার দুনিয়াতে পয়দা হয়েছি কিন্তু মোর মোহে তো কোনো ভাষা আল্লাহ না কিন্তু পেটে যদি খিদে লাগলে হ্যাঁ খাইতাম কামে আল্লাহ মার কলজেল লাগে একটা টান বয় দিতে কান্দল লইলি বুঝতে যে খিদে লাগছে মায়াই সব কাম কাজ হালাই থিয়া মোর দুগ্ধপান করাইতে তো মুই এই ঘুমের মধ্যে যদি আগে দিতাম বা মুইতে দিতাম তাই হ্যাঁ মায় বুঝতে কেমনে ওটা আল্লাহ ফয়সালা করে দিতে মোরা ঘুমাইলে কতক্ষণ পর পর মায় হাত দিয়ে দেখতে এইবার একটু মোরামরি করলে কুতকুত করলে হ্যালি বুঝতে যে এই বাচ্চাই মনে করে পায়খানা করছে না প্রস্রাব করছে এইবার মনে করে খাতা পাল্টাই দিতে তো এইবার তো মগ ওই যে ভাত টাত খাইতে দিতে তো এইটা হোল মাছ এইটা হিং মাছ এইটা মাগুর মাছ এইটা গড় এইটা গরু এইটা ছাগল এইটা পক্ষী এইটা কেলা গাছ এইটা আটটে খেলা এইটা সবজি খেলে রেন্ডি গাছ এই শিখলাম কেমনে আরে বলো তেগুলো তোমরা মার দিয়ে শিখছি রেন্ডি গাছ কোনটা রাম গাছ কোনটা আশ কোনটা মুরা কোনটা ছাগল কোনটা গরু কোনটা মাই হয়েছে ছোটকালে মক্তব্য যে কালে পড়তে গেছি এই কালে হুজুরে মার গুরুত্বতে যাই একটা গল্প নইছে এই রুমি হিদনুল উম্মিহাত হিয়াল মাদ্রাসাতু লিল বানিনা ওয়াল বানাত আরে বাহ রে আমি এবার আরবি ধরে বাংলায় কোন বেটা এটার বাংলা হইলো হিদনুল উম্মিহাত মানে মায়ের কোল হ্যাঁ হিদনুল উম্মিহাত হিয়াল মাদ্রাসাতু লিল বানিনা ওয়াল বানাত মাদ্রাসা তো বোঝো শিক্ষা প্রতিষ্ঠান মানে গুড়াগাড়ার প্রথম শিক্ষার স্কুল হইলে মায়ের কোল সেই জায়গায় হুজুরে এরকম বর্ণনা দিয়ে পড়াইছে যেমন একটা আডি রুইলে যেমন এটা আঙ্কুরিত হয় না ওইরকম যেভাবে যত্নাত্তি করলে একটা সুন্দর বাচ্চা হয় না ওইভাবে মায় আমাগো মনে করো লালন পালন করে বড় করে হেইয়া হুজুরে এইভাবে বুঝাইছে মানে মায়ের কোলটাই প্রাইমারিটারি স্কুল কিছু না মায়ের কোলটাই সন্তানের জন্য প্রথম বিদ্যালয় কালিমার যে প্রথম বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণীটা প্রথম মগু কানে হলে মানে এটা শুনেছ কিনা আমরা প্রত্যেককে মার মুখ দিয়ে শিখছি একটা সন্তান যদি গরিবের ঘরে জন্ম নেয় বাপে যদি একটু গরিব থাকে একটু অসহায় থাকে একটু ডিম বেচিয়া কলম কিনে দেয় একটু আঁশ একটু মুরগি বেচিয়া স্কুলে ফিস দেয় এইটা দেখে না এটা তো মাই দেয় না ভাই একটা সন্তান যখন অসুস্থ হয় মনে করেন রাত্রি 1টা বাজে ওষুধ ডাক্তার ফার্মেসি কবিরাজ কেউ নাই তখন এই গামছাটা ভিজে মাথায় যে পট্টি দিয়ে দেয় আর পাশে দোয়াই নুস পরে হ্যাঁ পরে কিনা কে মায় এ ভাই যখন ওই বাচ্চাটারে ওষুধেও ধরে না জ্বরও কমে না তখন ওই শীতের রাইতে ঘুমে ঘুমতে উঠতে উজু করিয়া যায় নামাজ হালাইয়া সোহের পানি হালাইয়া আল্লাহর দ্বারে মোনাজাত করিয়া কয় আল্লাহ আমার হায়াত লাগলে ঘুমাই দাও আমার সন্তানটার তুমি বাঁচা লাগলে আমার জীবনটা নিয়ে দাও সন্তানের বাঁচা নিয়ে ভাই এই কথাটা কেটা কয় বেটা তুই একই কথা বারবার কওকা তুই এই যতগুলো কামের কথা বলি এগুলা মা ছাড়া কেউ করতে পারে দুনিয়ার মধ্যে আল্লাহর পরে মা ছাড়া কেউ আপনার বাপ ও মায়ের সমান হইতে পারে না ওলামা ইকরাম গান বয়ান করে বয়ানে যাও না হলো যে মায়ের পদতলে সন্তানের ব্যস্ত একমাত্র ব্যক্তি মা ছাড়া কেউ নিজের হায়াতের বিনিময়ে সন্তানের মঙ্গল চাইতে পারেন তোমার দাবার দিলেন মোর কলজারা বেতাটা হ্যাঁ আমি হলেন না আল্লাহর পরে মা যদি সন্তানের লাগি এত কিছু করিয়া থাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা ডিম বেচিয়া একটা কলম কিনে দেয় তারপরে মনে করেন নিজে খাইয়ে না খাইয়ে সন্তানের মানুষ করে দুনিয়ার কিছু চিনতাম না ওয়াই সিল্লাইতাম একটা সেট দিয়া মায়ের কলজের সাথে আমার কলজের বাদন করে দিল তো সর্বোপরি আমার কথার উত্তরে মা 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 মানে সন্তানের জন্য মা ছাড়া আর কেউ আপন না কিন্তু আমার দুঃখটা হইলে মা যদি এত ত্যাগ করতে পারে ডাক্তার ওষুধে ভালো হয় নাই হারায় সন্তানের পাশে ধরে জ্বর কমছে নাই দোয়াই নুস পড়লে যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করলে আমার মৃত্যু দিয়ে দেন কিন্তু আমার সন্তানের বাঁচাই দেন নিজের হায়াতে চিন্তা করলে নিজের সুখের চিন্তা মৌয়ারটা আর গলায় বাঁধিয়ে নিলে সন্তানের ভালো লাগিয়া তাহলে 20টা বছর এত লালন পালন করলে যেই সন্তান একটু পাকনাটা গজাইলো ভালো একটা চাকরি পাইলো ভালো একটা বিয়ে হলো বোর কথা মতো বৃদ্ধাশ্রমে দিয়ে এলে তাই এত কিছু মায়ের ত্যাগ করার পর হে কি শেষ জীবনে একটু সুখের মুখটা দেখতে পারবে না কি কম মতলিফে মায়ের তো বড় রানী বানাই রাখা উচিত নে ভাই তাইলে এই যে ফেসবুকে টিকটক অনলাইন মিডিয়া দেখায় অনেক মা রে রাস্তার পাশে হালাই থুয়ে যায় বৃদ্ধাশ্রমে দিয়ে তো এত মা যদি কষ্ট করে লাগে থায়
হের প্রতি গড়ে একটু মায়া দয়া নাই? কোন মতলব তোর মুই দাবার দিয়ে কথা কইছ, আসলে বিষয়টা মুই বুঝদারি নি। ওই যে বলদে মায়ের বৃদ্ধাশ্রমে দিয়েছে না, ও মায়ের দিয়েই নেই, ও নিজেই আবার বৃদ্ধাশ্রমে যাওয়ার রাস্তা ঠিক করছে। এনে ভাই হিটা আবার কেমন কথা কইলি? ও আর মারে বৃদ্ধাশ্রমে দিলে, হ্যাঁ তো ও বৃদ্ধাশ্রমের রাস্তাটা বানাইলে, বিষয়টা আমার মাথায় ঢোকলে না। বিষয়টা বোঝো না, আল্লাহু খয়রুল মাকিরিন, মানে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ও যে আর মায়েরে বৃদ্ধাশ্রম দিয়েছে, আর গুড়াগার আছে না, এই 20 বছর পর ওরে আবার ওই একই পদ্ধতি বৃদ্ধাশ্রম দিয়েই দেবে। নে ভাই আমি কথা নিয়ে বুঝলাম, আল্লাহ তাআলা অন্য কোনো ঔষধ ব্যবহার করবে না। ওর সংসারে যে পোলা পয়দা হয়েছে ওইটাই ঠাইলে আবার যাইয়ে দিয়েইবে। মানুষে যে কয় যে কই মাছের তেলটা কই মাছ বাজলাম, কিন্তু ওর বউ তেল সহযোগিতা করে, এটার বিচার কি হইবে? তাইলে হন আর পলো হয়েছে ওলাবি লই, ওই বোর কথা হইনে মায়ের দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়েছে, তার ফোলা আবার বিয়ে হবে না, অর্ডার নই মোলাবি লই হইবে, হেইডার বউ আর কুপুতি দিয়া ওই ওর বউডার মানে ওই যে হাউরি হইবে, হেডারও ওই দিয়ে হইবে। এক কথা হচ্ছে যে ওই তুমি যে কাম করছো ওই কাম তোমার ফেরত আইবি এটা তুমি নিশ্চিত থাকো। মানে এরা আমার কথা নিতে ইতিহাস কেউ ক্ষমা করে না, যে যে এরকম কর্ম করবে এরকম ফল ভোগ করবে। যে যে ও আচ্ছা এই লেগে নেবার মনটা ঠিক আছে, তোর আইটে দিলাম, তুই রাগস করতে গেলাম। আল্লাহ এই লেগে মনটা খারাপ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহ সবারই মায়ের কষ্টটা দুঃখটা বোঝার তৌফিক দান করুক। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই অনেক সন্তানরা বোঝে না। আর আমার মা নাই, আমি মায়ের জন্য এখনো কান্দি রাস্তায় রাস্তায়। আল্লাহ সবারই সঠিকভাবে বুঝ দিয়া মায়ের খেদমত করার তৌফিক দান করুক।